ও এটা করো না। হুম? ফেসবুকে হইতেছে। হুম? কি হবে এটা? হুম? হুম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। وقالت عائشة رضي الله عنها: كان خلقه القرآن. আলহামদুলিল্লাহ, আমরা সিরার উপরে মাসিক ক্লাস, মাসিক হালাকা এখনই শুরু করতে যাচ্ছি। আজকে আমরা হালাকায় আর রাহিকুল মাখতুম কিতাব থেকে যে বিষয়ে জানব সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু অবস্থার, শিশু থেকে নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল সম্পর্কে আমরা এর আগের হালাকায় আলোচনা করেছি। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রী বা তার দুধ মা হালিমা সাদিয়ার কাছ থেকে তিনি তার নিজের মা আমেনা বিনত ওয়াহাব তার কাছে তিনি এসে যখন পৌঁছলেন এবং তার মায়ের সাথে 2 বছর মতো তিনি ছিলেন। যখন তার বয়স 6 বছর হয়েছিল তখন আমেনা মদিনার উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা দিয়েছিলেন এবং উদ্দেশ্য ছিল স্বামীর কবর সেখানে রয়েছে, স্বামীর মরণোত্তর সদ্ব্যবহার, স্বামীর স্মৃতিচারণ। সদ্ব্যবহার বা স্মৃতিচারণের উদ্দেশ্যে উনি গেছিলেন। মক্কা মক্কা থেকে মদিনায় গেলেন। সেখানে তার পিতা মাতা অর্থাৎ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা মামা খালাদের জিয়ারত করার উদ্দেশ্যে
কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন উনি মক্কায় ফিরে আসছিলেন, রাস্তার মধ্যে তিনি আবওয়া নামক জায়গায় অসুস্থ হয়ে যান এবং সেখানে মৃত্যুবরণ করেন। আর সেখানেই তাকে দাফন করা হয়। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকেও হারালেন। মা হারিয়ে তিনি এখন উভয় দিক থেকেই অনাথ, এতিম হয়ে গেলেন। এরপর দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসলেন এবং তিনি তাকে লালন পালন করা শুরু করলেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লালন পালনের সময় খুবই মহব্বত করতেন। এমনকি তার নিজের সন্তান অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা চাচা ছিল, চাচাদের চাইতেও বেশি সম্মান করতেন, আদর করতেন আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনকি মহব্বতের নিদর্শন হিসেবে কিছু ঘটনা পাওয়া যায়। যখন আব্দুল মুত্তালিব কাবা ঘরের ছায়াতে খাট পেতে তিনি বসতেন, বিশ্রাম করতেন, ওই সময় তার সন্তানরা কেউ সেই খাটে বসতে পারত না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বাধা দিতেন না খাটে উঠার জন্য। এবং রাহিকুল মখতুমের লেখক উনি বলছেন, একদিনের ঘটনা, তিনি যখন আব্দুল মুত্তালিবের খাটের উপরে উঠতে যাচ্ছিলেন, তখন তার চাচারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তখন বলেছিলেন, দাউ ইবনি হাযা, দাউ ইবনি হাযা ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশা'নান। তিনি বলেছিলেন যে, তোমরা আমার এই ছেলেকে ছেড়ে দাও, খাটে উঠতে দাও, আমার সাথে বসতে দাও। ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশা'নান, আল্লাহর কসম করে বলতেছি যে আমার এই সন্তানের অনেক মহিমা তোমরা দেখতে পাবে, অনেক ইতিহাস ইতিহাসের স্বাক্ষর সে রাখবে। একসময় তার সম্মান, তার প্রসিদ্ধি, তার প্রতিপত্তি সারা পৃথিবীতে মানুষ জানতে পারবে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাতেই পাওয়া যাচ্ছে। দাউ ইবনি হাযা ওয়াল্লাহি ইন্না লাহু লাশা'নান। আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি বা পোতা হওয়া সত্ত্বেও তাকে তিনি কি বলছেন? ইবনি, আমার সন্তান, আমার ছেলে। এই যে একটা পরিভাষা, এটা ইসলামেও রয়েছে, এমনকি জাহিলি যুগেও তারা ব্যবহার করত। ছেলে বা মেয়ের সন্তানদেরকে দাদা দাদি, তারপরে নানা নানি, তারা সন্তানই বলবে, তারা ভাই বলবে না। ভাই বলাটা হলো অনিসলামী। এমনকি জাহিলি যুগের লোকেরা পর্যন্ত সন্তান নিজের সন্তান হিসেবেই বলতো। কিন্তু আমাদের যুগে বা আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে একটা হিন্দুয়ানি রীতি, হিন্দু ধর্ম থেকে এটা এসেছে। দাদা দাদি, নানা নানি, তারা
নাতিরাকে ভাই বলে, ভাই বোন এগুলো বলে সম্বোধন করে। এটা হিন্দু ধর্মের সংস্কৃতি। ইসলাম ধর্মের সংস্কৃতি হলো এরাও হলো সন্তান, সন্তানের ছেলের ছেলে সেও ছেলে, মেয়ের মেয়ে সেও মেয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের পিতা হিসেবে পরিচয় করিয়েছেন, যে আদম তোমাদের পিতা। তিনি আমাদের প্রথম বাবা হওয়ার কারণে কিয়ামত কাল পর্যন্ত যত আদমের সন্তান আসবে সবারই পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নিয়মে দেখা যাবে যে দাদা দাদার দাদা সবাই আমাদের পিতা, কেউ আমাদের ভাই না। দাদা ভাই বলা, নানা ভাই বলা, হ্যাঁ, দাদি আপা বা দাদি, নানি আপা, দাদি বোন, নানি বোন, এগুলো বলা হলো জাহেলিয়াত। এগুলো হলো ইসলামের বিপরীত। এইটা ভারতবর্ষে এগুলো চালু আছে। ভারতবর্ষের মুসলমানদের সূত্র হলো হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম থেকে এগুলো তারা পাইছে। এখানে যেমন আমরা ইতিহাস থেকে জানতে পাচ্ছি, ইবনু হিশাম, সিরা ইবনু হিশামের মধ্যে আহ এই ঘটনা পাওয়া যাচ্ছে। ঠিক সহি বুখারীর মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম দাদা আব্দুল মুত্তালিবকে পিতা হিসেবে সম্বোধন করেছেন। এটা ইসলামের পূর্ব থেকে, যেহেতু ইসলামের পূর্বে মক্কাবাসীরা, মদিনাবাসীরা, সবাই আরববাসীরা, মুশরিকরা তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী। সেই ধর্মেরই কিছু কিছু শুদ্ধ জিনিস তাদের কাছে ছিল। যেমন দাদা এবং নাতির সম্পর্কটা হলো ছেলের সম্পর্ক, ভাই সম্পর্ক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি বলছেন, দাউ ইবনি হাজা, আমার এই ছেলেটিকে তোমরা ছেড়ে দাও, আমার খাটে বসতে দাও। ওয়াল্লাহি ইন্না লাহু লাশানান, আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই তার প্রসিদ্ধি, তার নাম, তার নাম এবং মান সম্মান সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে, জানতে পারবে মানুষ। এই কথা বলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় বসিয়েছিলেন এবং তার পিঠে স্পর্শ করেছিলেন, বুলিয়ে দিয়েছিলেন হাত দ্বারা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদার আচরণে খুবই খুশি ছিলেন, আনন্দিতে আনন্দিত ছিলেন। তিনি অনেকটাই বাপ হারা এবং মা হারার যে বেদনা, যে দুঃখ কষ্ট আব্দুল মুত্তালিবের, সেই আচার ব্যবহারে তিনি ভুলে গেছিলেন, খুশি এবং আনন্দে থাকতেন। এই ক্ষেত্রে দেখা যায় যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের দিন আব্দুল মুত্তালিবকেও পিতা হিসেবে সম্বোধন করেছেন। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। যখন কাফেররা মুসলমানদের উপরে চড়াও হইল, মুসলমানরা পালিয়ে গেল অনেকেই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যুদ্ধের ক্ষেত্রে তাদের প্রতি এক ধরনের অহংকার করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনান নবিয়্যু লা কাযিব, আমি এমন নবী যে আমার ভিতরে কোনো মিথ্যার লেশ ঘেঁষ নেই, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। আর আমি কি, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব মহব্বত করতেন। এরপরে যখন 8 বছর বয়স হলো, 8 বছর 2 মাস 10 দিন উল্লেখ করা হয়েছে, তখন তিনিও মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পূর্বে তার চাচা অর্থাৎ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের হাতে বুঝিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন এবং তার পরিচর্যার দায়িত্বটা। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার দাদার পরিচর্যায় তিনি গড়ে উঠতে শুরু করলেন, তিনি বেড়ে উঠতে শুরু করলেন। এই সময় বেশ কিছু ঘটনা ঘটেছিল। দাদা চাচা আবু তালেবের সময় মক্কাতে অনাবৃষ্টি দেখা দিয়েছিল। অনাবৃষ্টির সময় আবু তালেব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা ঘরের কাছে আল্লাহর কাছে পানি তলব করেছিলেন, আল্লাহর কাছে আহ ইস্তেসকা করেছিলেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠকে কাবা শরীফের ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে, হ্যাঁ, তারপরে তার আঙ্গুল দ্বারা সেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে আল্লাহর কাছে পানি চেয়েছিলেন। যেহেতু তারা বিশ্বাস করতেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কৃতি সন্তান, তার ভবিষ্যৎ এবং তার তার যে সমস্ত নিদর্শন দেখেছিল সেই নিদর্শনগুলো অত্যন্ত মোবারক, অত্যন্ত বরকতপূর্ণ, যার জন্য তাকে নিয়ে যেয়ে তার মাধ্যমে এইভাবে তারা বৃষ্টি চেয়েছিলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বৃষ্টি দান করেছিলেন এবং সাথে সাথেই বৃষ্টি হয়েছিল। অবশ্যই ইসলামের মধ্যে কোনো ব্যক্তি এবং বস্তুর ওসিলায় আল্লাহর কাছে পানি চাওয়া, আল্লাহর কাছে কিছু চাওয়া, এটা জায়েজ নেই। এটা এক ধরনের বিদআত, কিন্তু জাহিলি যুগে তারা করেছিল। জাহিলি যুগের যে সমস্ত আমল আচরণ ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে প্রতিষ্ঠিত হবে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিবেন, সেই হাদিস দ্বারা প্রাপ্ত হবে, সেইটা অবশ্যই করা সুন্নাহ, করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যখন জীবিত ছিলেন তখন তিনি দোয়া করতেন এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ওসিলা গ্রহণ করতেন, তার ব্যক্তির ওসিলা না। এবং তারা বলেও দিতেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লানা, হে আল্লাহর রাসূল আমাদের জন্য আপনি দোয়া করুন। শুধু এটাই বলতেন না যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদের ওসিলায় বৃষ্টি দান করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের জন্য বৃষ্টি বন্ধ করুন, এইগুলো বলতেন না। বরং তারা বলতেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন, আল্লাহ যেন আমাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন। এরপর চাচা আবু তালেবের সাথে ব্যবসায়ী সফরে গিয়ে আরেকটা ঘটনা ঘটেছিল। সেটা হলো যখন তার বয়স 12 বছর, ওই সময় চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যাচ্ছিলেন, সিরিয়ায় যাচ্ছিলেন। সেখানে রাস্তায় একজন রাহেব, যার নাম ছিল বাহিরা বা বহায়রা, বহায়রা তার ছিল লকব এবং তার নাম ছিল জার্জিস। যাওয়ার পথে এই রাহেব বা খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক পাদ্রী, তিনি এবাদতে মশগুল ছিলেন, কিন্তু যখন সেই এবাদত খানার উপর থেকে এই বণিক দলের সাথে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, তখন তিনি নেমে আসলেন তার ইবাদত খানা থেকে এবং তাদেরকে অত্যন্ত সম্মান করলেন। এবং তিনি
তাদের উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাত ইনজিলে যা তিনি পড়েছিলেন, যা শিখেছিলেন, জেনেছিলেন সেই সম্পর্কে বা তার আলোকে কিছু তাদেরকে তথ্য জানালেন। যেমন তিনি বললেন, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা ইয়াবআসুহু আল্লাহু রাহমাতাল লিল আলামিন। তিনি বললেন যে এই শিশুটা হচ্ছে সমস্ত জগতের নেতা বা সর্দার। আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে তাকে সমস্ত জগতের জন্য রহমত বা দয়া হিসেবে প্রেরণ করবেন। আবু তালেব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জিজ্ঞাসা করলেন, ওমা ইলমুকা বিযালিকা, আপনি কিভাবে এটা বলতে পারলেন, কিভাবে আপনি এটা বলছেন, কারণ কি? فقال إنكم حين أشرفتم من العقبة لم يبق حجر ولا شجر إلا وخر ساجدا। তিনি বললেন, যখন তোমরা বিভিন্ন টিলার উপরে উঠতেছিলে রাস্তা অতিক্রমের সময়, তখন সমস্ত আশপাশের পাথর, গাছ পালা, তরু লতা সবকিছু তাকে সিজদা করতেছিল, আমি এটা লক্ষ্য করেছি। ওয়ালা তাসজুদু ইল্লা লিনাবী, আর এইরকম ভাবে গাছপালা, তরুলতা, পাথর নবী ছাড়া কাউকে সিজদা করে না। এটা ঐতিহাসিক ঘটনা। আমি তার খতমুন নবুয়া দেখতে পাচ্ছি বা খতমুন নবুয়া অনুভব করছি, তার তার কাঁধে রয়েছে আপেলের মতো। আমরা তার সম্পর্কে আমাদের ধর্মীয় কিতাব তাওরাত ইনজিলে পড়েছি। যেই নিদর্শন, যেই আলামত গুলো সেখানে লেখা আছে, তার সাথে এই শিশুটার আলামত মিলে যাচ্ছে। অতঃপর পরিচয় জানলেন যে এই শিশুর আত্মীয় কেউ আছে কিনা। পরে আবু তালেব পরিচয় দিলেন যে আমি তার চাচা, তার সাথে রয়েছি। তিনি তখন তাকে উপদেশ দিয়ে বললেন যে আপনি এই শিশুটাকে নিয়ে অবশ্যই সিরিয়ায় যাবেন না, কারণ সিরিয়ায় সেখানে ইহুদিরা রয়েছে, ইহুদিরা তাকে হত্যা করে ফেলতে পারে। অতএব আপনি এই শিশুকে নিয়ে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিরিয়া বা শাম দেশে যায়েন না, নিষেধ করে দিলেন। তা আবু তালেব তার কথা মোতাবেক, তার কথা বিশ্বাস করে তিনি তাকে মক্কায় ফিরিয়ে দিলেন কিছু যুবকের সাথে। এ হলো খ্রিস্টান ধর্মের ধর্মযাজকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অগ্রিম কিছু বার্তা দান। এখানে একটা বিষয় আমরা যেটা জানছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশু অবস্থায় গাছপালা এগুলো সিজদা করেছে। এগুলো জামাদাত, মানুষ ছাড়া পশু এবং গাছপালা এগুলো সিজদা করতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে যেমন সেই বহায়রা লক্ষ্য করেছিল, এমনি ভাবে ইসলামের ভিতরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার মধ্যে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা প্রমাণকারী যে সমস্ত অলৌকিক ঘটনা পাওয়া যায়, তার মধ্যে এটা একটা ঘটনা পাওয়া যায় যে গাছ তাকে সিজদা করত এবং পশু, উট তাকে সিজদা করত। এটা পশু পাখি এবং জড়বৃক্ষ গাছপালার জন্য জায়েজ আছে, কিন্তু মানুষের জন্য, মুসলমানের জন্য এটা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এটা এক সময় পর্যন্ত জায়েজ ছিল, এমনকি সম্মানের সিজদাও জায়েজ ছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হারাম করে দেওয়া হয়েছে, কারণ সিজদা হলো শুধুমাত্র আল্লাহর প্রাপ্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন
লা তাফআলু, কেউ কেউ প্রস্তাব দিয়েছিল, যেমন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই ইহুদি খ্রিস্টানদের আহলে কিতাবদের যারা ধর্মযাজক, যারা নেতা, তাদের চেয়ে অনেক উপযুক্ত, অথচ তাদেরকে তারা সিজদা করে, সম্মান করে সিজদার মাধ্যমে। আমরা কি আপনাকে সিজদা করতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছিলেন। লা তাফআলু, খবরদার তোমরা আমাকে সিজদা করবে না। হুম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা যায় না। এই সম্পর্কেও তিনি নিজেই বলেছেন, সহিহ বুখারীর মধ্যে আছে, লাউ কুনতু আমুরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি আমি কাউকে আদেশ দিতাম, আদেশ দেওয়া যদি বৈধ হতো যে কেউ কাউকে সেজদা করবে, তাহলে অবশ্যই আমি মহিলাদের উদ্দেশ্যে আদেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এটা যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য জায়েজ নেই, এই জন্য আমি এই ফতোয়া বা এই আদেশও জারি করিনি। এরপরে আরেকটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে একটা ঘটনা ঘটে, যুদ্ধ বিগ্রহ হয়েছিল। তার মধ্যে একটা যুদ্ধের কথা প্রসিদ্ধ, হারবুল ফিজ্জার বা ফুজ্জার। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 15 ছিল, তখন একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটাকে বলা হয় হারবুল ফুজ্জার, অর্থাৎ মানে অপবিত্র বা অপরাধমূলক যুদ্ধ। এটার কারণ হলো হারাম মাসে অনুষ্ঠিত হয়েছিল। কুরাইশদের সাথে, কুরাইশ বংশের কেনানা এবং অন্য গোত্র কাইস আইলান, এই দুই গোত্রের মাঝে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক ছিলেন। 15 বছর বয়স। তিনি তীর প্রস্তুত করে দিতেন। তো এই যুদ্ধের পর, এই যুদ্ধ সমাপ্ত হওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে বলা যায় না, তবে তিনি এইটি সম্পর্কে আহ, প্রশংসা করেছেন। হারবুল ফিজ্জার অনুষ্ঠিত হওয়ার পর হিলফুল ফুজুল নামক একটা সংগঠন দাঁড় করানো হয়েছিল, সংগঠন তৈরি করা হয়েছিল। এবং এখানে সংগঠন তৈরি করা হয়েছিল অনেকের নেতৃত্বে, অনেকেরই উদ্যোগে। বানু হাশিম, বানু মুত্তালেব, বানু আসাদ, বানু জাহরা, এই উপগোত্রগুলো, উপকবিলা, এরা সবাই মিলে একমত হলো যে আমাদের একটা সংস- সংঘ বা একটা সংগঠন করা উচিত, যেই সংগঠনের মাধ্যমে আমরা মক্কা নগরীর পবিত্রতা রক্ষা করব। এই মক্কা নগরীতে কোনো ধরনের জুলুম হইতে দিব না, মাজলুমকে সাহায্য করব, যারা জুলুম করবে জালেমদেরকে আমরা প্রতিহত করব। এই উদ্দেশ্য নিয়ে একটা আহ, সংগঠন খোলা হয়েছিল। এটাকে সংগঠন হিসেবে আহ, চিহ্নিত করা হয়, আখ্যা দেওয়া হয়। কারণ সেই সময় তো কোনো রাষ্ট্র ছিল না, কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা আরবরা চিনতো না, বুঝতো না। সেই যুগে কবিলা শাসন ছিল। এতগুলো কবিলা বা উপকবিলা একত্র হয়ে একটা আহ, চুক্তি করেছিল, অঙ্গীকার
অঙ্গীকারাবদ্ধ হয়েছিল, সেটাকেই সংগঠনকারীরা বা সংগঠনের আলোকে এটাকে সংগঠন বলা হয়। অনেকগুলো কবিলা একত্র হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সংগঠন বা এই সংঘের উপস্থিত ছিলেন এবং তিনি পছন্দ করেছিলেন, প্রশংসা করেছিলেন। আর এই সংগঠন করার পর তারা কিছু কার্যক্রমও বাস্তবায়ন করেছিল। আর এই সংগঠন আহ যুদ্ধ বিগ্রহ, কোনো ধরনের জুলুম অত্যাচার মক্কাতে যেন না ঘটে, এই উদ্দেশ্যেই তারা করেছিল। তো ইবনু হিশাম এই সংগঠন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত একটা উল্লেখ করেছেন, সেটা হলো, আর এই সংগঠনটা অনুষ্ঠিত হয়েছিল আব্দুল্লাহ বিন জেদান আত-তাইমি এই লোকের বাড়িতে। তিনি খুব সম্মানী লোক ছিল এবং বয়স্ক মর্যাদা সম্পন্ন লোক। মক্কার ভিতরে তাকে সবাই সম্মান করত। তার বাড়িতে এই সংগঠন করা হয়। তো ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তিনি সিরাত গ্রন্থের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বর্ণনা নিয়ে এসেছেন। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকাদ শাহিদতু ফি দারি আব্দুল্লাহ ইবনে জাদআন হিলফান মা মা উহিব্বু আন্না লি বিহি হুমরুন নাম। তিনি বলছিলেন যে আব্দুল্লাহ বিন জাদআনের বাড়িতে একটা সংঘ বা একটা সংগঠন দাঁড় করানো হয়েছিল। এই সংগঠনটা আমার কাছে, বা এই সংঘটা আমার কাছে লাল উটের চেয়েও প্রিয়, লাল উটের চেয়েও পছন্দনীয় একটা সংঘ ছিল। ওয়ালাউ উদআ বিহি ফিল ইসলাম লা আজাবতু। ইসলাম পাওয়ার পর, ইসলাম ধর্ম আমার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রচার করার পর, আমি যদি এরকম কোন সংগঠন বা এরকম কোন সংঘ যদি কেউ প্রতিষ্ঠিত করে আর সেখানে যদি আমাকে দাওয়াত দেওয়া হয়, তাহলে আমি সেখানে যেতাম, সেই ডাকে আমি সাড়া দিতাম। তো এটা আরবের মধ্যে তখন একমাত্র সংঘ বা সংগঠন তৈরি হয়েছিল, দ্বিতীয়টি আর ছিল না। যেখানে ইসলামী রাষ্ট্র নেই, যেখানে রাষ্ট্র ব্যবস্থা নাই, যেখানে শাসক নাই, যেখানে এরকম কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নাই, সেইখানে একটা এরকম সংগঠন যদি এই ভূমিকা পালন করতে পারে, তাহলে তো অত্যন্ত ভালো জিনিস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও এটা আমরা ধরে নিলাম এটা একটা ঐতিহাসিক বর্ণনা, যদি আমরা ধরে নিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুজুলকে তিনি সমর্থন করেছেন, হিলফুল ফজুলের প্রশংসা করেছেন, কিন্তু এর মাধ্যমে এমন দলিল আহ, গ্রহণ করা ঠিক হবে না যে আল্লাহ রসুল জাহিলি যুগে একটা করেছিলেন, আমরা 10টা করব, আমরা 100টা করব, 1000টা করব, এই দলিল এখান থেকে নেওয়া যায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইসলাম ধর্ম
প্রাপ্ত হওয়ার পর, ইসলাম আল্লাহর কাছ থেকে গ্রহণ করার পর, এই ইসলাম ধর্মের মধ্যে তিনি আহ, একাধিক কোন সংগঠন করেছেন এরকম কোনো দলিল নাই। তার কারণ গোটা মুসলিম জাতি মিলে একটা বৃহৎ ইসলামী সংগঠন, এটাকে বৃহৎ ইসলামী সংগঠন আমরা বলতে পারি। জাহিলি যুগে একটাই সংগঠন ছিল, ইসলামী যুগে একটাই সংগঠন। সেটা কি? বৃহৎ সংগঠন, সকল মুসলমান মিলে, একজন বাদ যাবে না। আর বাদ যাওয়ার কোনো সুযোগ নাই। যে বাদ যাবে ঐচ্ছিক বিষয় না যে আমি থাকবো না, তার অবশ্যই থাকতে হবে, থাকা অনিবার্য। অন্যথায় যে বলবে যে আমি এই বৃহৎ ইসলাম মুসলমানদের সংগঠনে থাকবো না, এই যে খন্ড খন্ড বিচ্ছিন্ন শত শত হাজার হাজার পৃথিবীব্যাপী সংগঠন দেখা যায়, এগুলো এগুলো সেই সংগঠন না। জাহিলি যুগে হেলফুল ফুজুল একটাই ছিল সংগঠন, ইসলামী যুগে একটাই সংগঠন। এইটা হলো, এই জন্য ইসলামের মধ্যে কোন ধরনের হেলফুল ফুজুল সংঘ তৈরি করা যাবে না। এমনকি অনেক বিষয় আছে যেগুলো জাহিলি যুগে এটাও ছিল, যেহেতু বহু দলে বিভক্ত ছিল, 3 দল 4 দল মিলে আমরা করি, চুক্তিবদ্ধ হই, একজন আর একজনকে সহযোগিতা, আমরা 3 দল, তোমাদের, আমরা 3 কবিলা, আমরা 5 কবিলা, তোমাদের 5 কবিলার সাথে, অথবা তোমাদের একটা কবিলার সাথে চুক্তি করলাম, অথবা এক কবিলা 5 কবিলার সাথে চুক্তি করতো, এটাকে বলা হয় তাহালুফ, মুহালাফাত। এটাও ইসলামের মধ্যে নাই। কারণ সবাই তো এক, সবাই তো ঐক্যবদ্ধ, সবাই তো একমুখী, এক দল, এক মত, এক আদর্শ, এক আমল, এক আকীদা। অতএব এই তাহালুফটাও নাই, তাহালুফও শেষ, হিলফও শেষ, তাহালুফও শেষ। এখানে কোনো হেলফুল ফুজুল করা হবে না। অনেকেই সংগঠন প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন সংগঠন করে, নাম দেয় হেলফুল ফুজুল। হেলফুল ফুজুল জাহিলি যুগে একটাই ছিল, আর ইসলামী যুগে ইসলাম হলো, আর হেলফুল ফুজুল লাগবে না, ইসলামই হলো সংগঠন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে অনেক কিছু করতেন যেগুলো ইসলামে জায়েজ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হওয়ার পর আর একদিনের জন্য করেনি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলফুল ফুজুল, এই তোমরা একটা করো, তারা একটা করো, অমুক একটা করো, অমুক এলাকা, এইরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অনুমতি দেননি, এরকম কোন নজির পাওয়া যায় না। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, নবুয়ত প্রাপ্তির আগে গারে হেরাতে যে যে তপস্যা করতেন, ধ্যান মগ্ন থাকতেন, এই সমস্ত পাপিষ্ঠ লোকদের, অপরাধী, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনার যে পরিবেশ, এই পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি যে জবালুন নূর বা গারে হেরায় গর্তের মধ্যে তিনি একাকী নির্জন অবস্থায় যে আল্লাহর ইবাদত বন্দিগি বা ধ্যান করতেন, এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর বন্ধ করে দিয়েছেন, আর ওখানে যাননি কখনো। প্রাপ্ত হওয়ার পর তিনি ভয় পেয়ে গেলেন, ভয় পাওয়ার পর আর ওখানে তিনি যাননি। তো গারে হেরা যাওয়া এটা উম্মতের কারো জন্য জায়েজ নেই। গর্তে যে ইবাদত করা, যেমন আমাদের সুফিবাদের মধ্যে পাওয়া যায়, গর্তের মধ্যে ইবাদত করা, বনে জঙ্গলে ইবাদত করা। হ্যাঁ, জনক বক্তা, হেলিকপ্টার বক্তা, সে বলতেছে তাদের কোন পীর সাহেব আফ্রিকার জঙ্গলে যায়। এগুলো ইসলামে আর নাই, এগুলো জাহিলি যুগে খতম হয়ে গেছে। এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো, কোন সাহাবী, কোন ব্যক্তি, কোন ব্যক্তি আর যায় নাই, কোন মুসলমানের জন্য জায়েজ নাই।
কোন মুসলমানের জন্য এখন আর ওই গর্তে, গুহার মধ্যে, যে জঙ্গলে, যে সাগরের মধ্যে, যে কি বলে, কোনো সমুদ্র পাড়ি দিয়ে এগুলো এবাদতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নেই, হারাম। শুধুমাত্র মক্কা মদিনার সফরে যাইতে পারে এবং মসজিদ আল আকসা। আর এই হিলফুল ফুজুল যে সংগঠিত হয়েছিল সেটা হলো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা তো ইসলাম এই ব্যবস্থা গ্রহণ করেছে। ইসলাম ধর্মের মধ্যে, হ্যাঁ, জালেম এবং মাজলুমের বিধান, সুনির্দিষ্ট বিধান প্রণয়ন করেছে। তো ঘটনাটা ছিল, মক্কাতে জনক ব্যক্তি জুবাইদ, জুবাইদ বা জুবাইদি গোত্রের এক লোক এসে পণ্য বিক্রি করেছিল। পণ্যটা কিনেছিল মক্কা নগরীর এক লোক, তার নাম হলো আস বিন ওয়াইল আল আসহামি। কিন্তু সে মূল্য পরিশোধ করে নাই, বাকিতে নিয়ে যায় কিন্তু আর সে মূল্য পরিশোধ করে নাই। কিন্তু তার ব্যাপারে তিনি যখন বিচার দিলেন, বিভিন্ন কবিলাতে তিনি ঘোরাঘুরি করলেন, আব্দুদ্দার, মখজুম, জমহ, সাহম, আদি, এই সমস্ত গোত্রের কাছে বিচার দিলেন যে দেখেন, আমার এরকম মক্কার এক নাগরিক লোক, সে আমার কিনেছে কিন্তু টাকা দিচ্ছে না। আমি তো খুব বিপদে পড়ে গেছি। আমি মক্কায় এসেছিলাম, হয়তো বা হজ উমরা করার জন্য এসেছিলেন। হুম। কিন্তু তারা কেউ পরোয়া করলো না, কেউ কর্ণপাত করলো না তার এই নালিশ বা তার কথার দিকে। তখন তিনি মসজিদুল হারামের পাশে তার কথার প্রতি কথা বলবে না কেউ, সাইড থেকে জবাল কোবাইসের উপরে উঠে তিনি জোর আওয়াজে ঘোষণা দিলেন তার এই সমস্যা। এবং তিনি কবিতা আবৃত্তি করে এই বিষয়টা, তার জুলুমের বিষয়টা তুলে ধরলেন। তার এই আওয়াজ শুনে সেখানে লোকেরা আসলো, বিভিন্ন কবিলার লোকেরা, যারা পরবর্তীতে হেলফুল ফজুল গঠন করেছিল। হেলফুল ফজুল গঠন করে তারা প্রথম যে কাজটা করেছিল সেটা হলো, এই যে আস বিন ওয়াইল যে জুলুম করেছিল, জুবাইদ গোত্রের এই ব্যক্তির পণ্য সে ক্রয় করে নিয়ে যায় কিন্তু মূল্য দেয় নাই, তার কাছ থেকে তারা মূল্য আদায় করেছিল। এইভাবে তারা একটার পর একটা মক্কা নগরীতে, মানে ভালো কাজ, কল্যাণমূলক কাজ, জুলুম, জুলুম উৎখাত, জুলুম জালেমকে প্রতিহত করার কাজ তারা একটার পর একটা করতে থাকে। এরপর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আস্তে আস্তে আরো বড় হলেন। যখন তার বয়স 25 বছর হলো, এর মধ্যে রসুল্লাহ সাল্লাম বিভিন্ন ধরনের পেশা চর্চা করেছিলেন। তিনি ছাগল চড়াইতেন। ইতিপূর্বে রসুল্লাহ সাল্লামের তো শিশুকালে ছাগল চড়ানোর অভিজ্ঞতা হয়েই গেছিল। বানু সাদ গোত্রের মধ্যে যখন ছিলেন, দাইমা হালিমার কাছে, হালিমার হালিমার তিনি ছাগল চড়িয়েছিলেন তার দুধ ভাই বোনদের সাথে, সেখান থেকে তার অভিজ্ঞতা হয়। এরপর মক্কাবাসীদের কাছে শ্রমিক হিসেবে তিনি ছাগল চড়াইতেন। অতঃপর যখন তার বয়স 25 বছর হলো, তখন তিনি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দেশ বিদেশে তিনি
পাড়ি জমিয়েছিলেন, দেশ বিদেশ যাতায়াত করতেন। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার ক্ষেত্রে সুনাম সুখ্যাতি মক্কার মধ্যে প্রচারিত হয়ে গেল, ছড়িয়ে গেল। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মক্কা নগরীর বিধবা মহিলা খাদিজাতুল খাদিজা বিনতু খুয়াইলিদ, তিনি অত্যন্ত সম্মানী একজন মহিলা ছিলেন এবং সম্পদশালী। তিনি মানুষ ভাড়া করতেন, কখনো কখনো মানুষ ভাড়া করে বা শ্রমিক হিসেবে, লেবার হিসেবে, কর্মচারী হিসেবে নিয়ে তাদের দ্বারা ব্যবসা করতেন। আবার কখনো শেয়ারে ব্যবস্থা করতেন, সেটাকে বলা হয় মুদারাবা, অর্থাৎ টাকা পয়সা উনি দিতেন, কিন্তু শ্রম শ্রম দানকারী যে ব্যক্তি ব্যবসা করত তার শ্রম দিয়ে তার সাথে লাভ ভাগাভাগি করতেন, অর্ধেক বা যে অংশের উপরে চুক্তিবদ্ধ হতেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার অভিজ্ঞতা, তার যোগ্যতা এবং তার আমানতদারিতা এবং তার সততা, এটা যখন ছড়িয়ে পড়লো, তার প্রশংসা ছড়িয়ে পড়লো, তার কৃতিত্বের কথা ছড়িয়ে পড়লো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি ডেকে পাঠালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ব্যবসায় ব্যবসার কাজে ব্যবহার করবেন বা ব্যবসার ব্যাপারে সহযোগিতা চাইলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় চলে গেলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পদ নিয়ে, তার পুঁজি নিয়ে শাম দেশে গেলেন এবং তার একজন বাড়ির পরিচারক, গৃহ পরিচারক মাইসারাকে সাথে নিয়ে গেলেন। কারণ প্রথম অভিজ্ঞতা, তিনি কিভাবে লেনদেন করতেছেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করতেছেন, তার আমানতদারিতা কিভাবে রক্ষা করতেছেন, এগুলোর যেন সাক্ষী হয়ে থাকে, সহযোগী এবং সাক্ষী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার থেকে যে ব্যবসা বাণিজ্য করে ফিরে আসলেন মক্কায়, আসার পর বিপুল পরিমাণ লভ্যাংশ সহ পুঁজি ফেরত দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে। তখন তিনি অত্যন্ত খুশি হলেন, আনন্দিত হলেন। যতজনকে এই পর্যন্ত তিনি ব্যবসার জন্য টাকা পয়সা দিয়েছিলেন, কেউ এই পরিমাণ লভ্যাংশ দিতে পারে নাই, এত মুনাফা কারো মাধ্যমে হয় নাই যত মুনাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি পেলেন। তখনই তার মাথায়, তিনি তো ছিলেন বিধবা একজন সম্মানিত মহিলা, তার মাথায় এরকম একটা চিন্তা জাগলো যে এই ব্যক্তিকে যদি স্বামী হিসেবে গ্রহণ করতাম, তাহলে ব্যবসা বাণিজ্যটাকে আরো আপন করে সে দেখতে পারতো এবং ব্যবসা বাণিজ্যে আরো লাভ বেশি হইতো, নিশ্চিন্তে থাকতে পারতাম, হয়তো বা মাইসারাও লাগতো না। এরপর তিনি তার বান্ধবী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার বান্ধবী নাফিসা বিনতু মুনিয়া, তাকে উনি বললেন, ঘটকের দায়িত্ব দিলেন যে আপনি দেখেন মধ্যস্থতা করে মোহাম্মদের সাথে আমার বিবাহের ব্যবস্থা করা যায় কিনা। তো এই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন তো তিনি রাসূল হননি, নবী হননি, তার কাছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মন মানসিকতা, তার চিন্তা ভাবনা খুলে বললেন, প্রস্তাব দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবে রাজিও হয়ে গেলেন। এরপর আকদ হয়ে গেল, বিবাহের আকদ হয়ে গেল। বানু হাশিম এবং বানু মুদর গোত্রের সব নেতৃস্থানীয় লোকদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে যায়। এবং বিবাহের সময়
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি মতো ছাগল মোহর হিসেবে দিয়েছিলেন। এবং ইতিহাসের মধ্যে প্রসিদ্ধ আছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল তখন 40 বছর। এইটাই আমাদের মাঝে প্রসিদ্ধ কথা। কিন্তু মূলত আহ এই বয়সটা নিয়ে মতভেদ আছে, প্রায় 3-4টা মতভেদ আছে। 40টা এটা হলো প্রসিদ্ধ কিন্তু নির্ভরযোগ্য কথা না। এবং এটা কি বলে, অনেকের বিবেকের কাছে অনেকটা প্রত্যাখ্যানযোগ্য মনে হয়। তবে আমিলি একজন লেখক, ইতিহাসবিদ, উনি তার গ্রন্থ আস-সহিহ ফিস সিরা এর মধ্যে তিনি উল্লেখ করেছেন যে 40 বছর অর্থাৎ 15 বছরের বয়সের ডিফারেন্স ছিল না। এটা অনেক ইতিহাসবিদ উল্লেখ করেছেন কিন্তু এটা ঠিক নয়। বরং তিনি দাবি করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 ছিল, অর্থাৎ নবুয়ত, নবী হওয়ার 15 বছর আগে। আর তিনি বিবাহ করেছিলেন সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 28 ছিল, অর্থাৎ 3 বছরের বয়সের ডিফারেন্স ছিল। এর কিছু নির্ভরযোগ্য কারণও রয়েছে। নির্ভরযোগ্য কারণ কারণগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সন্তান হয়েছিল সব এই মহিলার থেকেই হয়েছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকেই। যেহেতু এতগুলো সন্তান হয়েছে, সন্তানদের মধ্যে ছয়জন সন্তানের নাম পাওয়া যাচ্ছে। 40 বছর বয়সে মহিলা এতগুলো সন্তান হওয়ার কথা নয়। যাই হোক, হইতেও পারে। তবে যেহেতু ঐতিহাসিকভাবে এটা অকাট্য নয়, প্রসিদ্ধ, যেটা ঐতিহাসিকদের ভিতরে বেশি নির্ভরযোগ্য, বেশি শুদ্ধ, সেটাই আমরা প্রাধান্য দেব। 28 বছর বয়স, বা কেউ কেউ বলছে 29। তবে 40টা মানুষের মুখে মুখে শোনা যায়, কি আলেম, কি জাহেল, কি মূর্খ, কি শিক্ষিত, কি অশিক্ষিত, সবাই জানে 40 বছর, 40 এটা শুধু জানবে কেন, আরো কিছু জানা উচিত। 28 বছরও বলা হয়েছে এবং এটা আস-সহিহ ফিস সিরা এই গ্রন্থের মধ্যে তিনি দাবি করেছেন। এবং এটা কি, যারা হক্কানি আলেম, যারা শুদ্ধ শুদ্ধ সহি সহি যারা বলেন, তাদের দৃষ্টিতে এটাই বেশি গ্রহণযোগ্য। আর যারা যারা শুদ্ধ অশুদ্ধর কোনো তোয়াক্কা বাছবিচার জানে না, তারা সেটা নিয়েই থাকুক, এই বয়স নিয়েই চলতে থাকুক, সমস্যা নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বয়সে বড়, আহ অথচ তিনি বিবাহ করলেন কোন দিকটা দেখে? তিনিও একটা দিক দেখেছিলেন। যেমন খাদিজা তার চেয়ে বয়সে ছোট হওয়া সত্ত্বেও তিনি যে দিকগুলো দেখেছিলেন সেগুলো হলো হয়তো 50-60 বছরের, 40-50 বছরের মানুষের মধ্যেও এই গুণগুলো আহ, থাকে না। তো বয়স্ক দিয়ে লাভ কি? 25 বছর বয়সেই যদি তার এরকম পরিপক্কতা, ব্যবসার ক্ষেত্রে এত আমানতদারিতা, বয়সের ক্ষেত্রে ব্যবসার বিষয়ে যদি এত উনি অভিজ্ঞতা
যোগ্যতা সম্পন্ন হয়, তো এটাই তো দরকার। তো উনি যদি আর বেশি দেরি করেন তাহলে হয়তো মোহাম্মদকে আর পাবে না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর দ্বিতীয় জন যোগ্যতা সম্পন্ন, তার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন উনি দেখতেছিলেন না। আর ঠিক এমনি ভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বয়সে বড়, কিন্তু এই মহিলার মধ্যে যে গুণ রয়েছে, যে মেধা রয়েছে, যে ভালো মন্দ চেনার যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে, এই কারণে উনিও তার এই সবকিছু সব দিক থেকে তার পরিপক্কতা দেখে তিনি বিবাহ করেছিলেন। এটাই হলো মূল বিষয়। একজন মেয়ের যদি চরিত্র, তার বিচক্ষণতা, তার চালাকি, তার বিবেকের ক্ষেত্রে পরিপক্কতা যদি পাওয়া যায়, তাহলে এটাই হলো একজন পুরুষ ব্যক্তির জন্য আহ উত্তম। এরকম গুণ সম্পন্ন মহিলা যদিও বয়সে তার চেয়ে বেশি হয়, সেটা কোনো সমস্যা না। আর ইসলামের দৃষ্টিতে এই ধরনের বয়সের ক্ষেত্রে তারতম্য হালাল হারাম জায়েজ নাজায়েজের দিক থেকে যদি আমরা বিচার করি, এখানে নাজায়েজের কিছু না, হারামের কিছু না, বা এখানে মঙ্গল অমঙ্গল শুভ অশুভরও কিছু না, বরং এটা সম্পূর্ণ ইসলামে বৈধ, হালাল, কোনো সমস্যা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা তুল কুবরাকে বিবাহ করার পর আর তিনি কোনো বিবাহ করেননি। এক একেবারে তার মৃত্যুর পর করেছিলেন। মৃত্যুর আগে আর কোনো স্ত্রী তিনি গ্রহণ করেননি। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার থেকেই তার সমস্ত সন্তান হয়েছিল। 6 জন সন্তান পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, আমার সাথে মিলে যাচ্ছে। আমারও 6 জন সন্তান। তো ওনার 2 ছেলে প্রথম হয়েছিলেন কাসেম। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব বা কুনিয়াত হলো আবুল কাসেম। প্রথম সন্তান ছিল ছেলে, কিন্তু বাঁচে নাই। এবং আরেকজন সন্তান হয়েছিল, সেটা খাদিজাতুল কুবরা অবশ্য না, এটা হয়েছিল মারিয়া কিবতিয়া থেকে। তার নাম দেওয়া হয়েছিল আব্দুল্লাহ, এবং তার লকব দেওয়া হয়েছিল তাইয়িব তাহের। কিন্তু একজনেরই 3টা নাম, একটা হলো মূল নাম আর 2টা হলো উপনাম। আব্দুল্লাহ মূল নাম, আর তার লকব হলো আত-তাইয়িব আত-তাহের। 2টা ব্যক্তি না, একই ছেলের 2টা লকব, আত-তাইয়িব আত-তাহের। এরপর 4 জন মেয়ে হয়েছিল। প্রথম হলো জাইনাব, তারপরে রোকাইয়া, তারপরে হলো উম্মু কালসুম, তারপরে ফাতেমা। এই 4 জন মেয়ে। তো 2 সন্তানরা সবাই শিশু অবস্থায় মারা গেছে, নাবালেগ অবস্থায় মারা গেছে। কিন্তু কন্যা সন্তানরা সবাই আহ বড় হয়ে, সবাই ইসলাম গ্রহণ করে, সবাই মদিনায় হিজরত করে তারপর মারা গেছে। কিন্তু মারা গেছে সবাই, ফাতেমা ছাড়া সবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মারা গেছিল। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পর মারা গেছিলেন। এই এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পরিচয়। তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি ঘটনা, সেটাও ছিল নবুয়তের পূর্বে। 35 বছর বয়স, 35 বছর বয়সে এই ঘটনা ঘটেছিল। সেটা হলো বিনাউল কাবা, কাবা ঘর নির্মাণ, মসজিদুল হারাম নির্মাণ। তো মসজিদুল হারামে
যে কাবা ঘর ছিল, এই কাবা ঘর জীর্ণ শীর্ণ হয়ে পড়েছিল। এমনকি ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে কাবা ঘরের আর কখনো যত্ন করা হয় নাই, কখনো পুনর্নির্মাণ সংস্কার কিছুই করা হয় নাই, যার জন্য আহ কাবা ঘর জীর্ণ শীর্ণ হয়ে পড়েছিল, দুর্বল হয়ে পড়েছিল তার ওয়াল এবং ভিত্তিগুলো। আর সেই সেই যুগ থেকে, অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম, দুই পিতা পুত্র নবী আলাইহিমাস সালাম, তারা যে কাবা ঘর নির্মাণ করেছিলেন, কিন্তু কাবা ঘরের কোনো ছাদ তারা দিতে পারেননি, ছাদ দেওয়া হয় নাই। এই জন্য কাবা ঘরের উপর ফাঁকা ছিল, খোলা খোলা থাকতো। আর এই কাবা ঘরের একটা চুরির ঘটনাও ঘটে গেছিল। কাবা ঘরে তো সবাই ব্যাংকের মতো, সবচেয়ে আমানতের জায়গা, আমানতদারিতার সাথে জিনিসপত্র সংরক্ষণ করা যাইতো কাবা ঘরের ভিতরে। কিন্তু একবার চুরির ঘটনা ঘটেছিল, এটাই বিরল একটা ঘটনা। এই জন্য এই দুই কারণে ছাদ ছিল না, এটা একটা কারণ, ছাদ দিতে হবে। আরেকটা কারণ হলো যে কাবা ঘরের অবস্থা খুব দুর্বল, জীর্ণ শীর্ণ, বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়েছিল। আর কাবা ঘরের ছাদ না থাকার কারণে চুরির ঘটনা ঘটে গেল। এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, এই জন্য তারা এই ছাদ দিয়ে কাবা ঘর নির্মাণ করবে। এই জন্য তারা মিটিং করে সবাই একমত হয়ে তারা কাবা ঘর নির্মাণের জন্য সিদ্ধান্ত বা বদ্ধপরিকর হলো। কিন্তু তারা নিজেদের মধ্যে আপোষে কিছু শর্ত দিল, যে এই কাবা ঘর নির্মাণের ব্যাপারে যারা টাকা পয়সা দান করবে তাদের ব্যাপারে কিছু শর্ত আরোপ করলো। কি? ইত্তাফাকু আলা আল্লা ইয়াদখুলু আল্লা ইউদখিলু ফি বিনাইহা ইল্লা তাইয়িবান। তারা সবাই মিটিং এ একমত হলো এই ব্যাপারে, যে এই কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে পাক পবিত্র হালাল টাকা ছাড়া, হালাল সম্পদ ছাড়া কিছুই এখানে অনুপ্রবেশ ঘটানো যাবে না, কেউ দিতে পারবে না। এবং তারা কিছু ইনকাম চিহ্নিত করে দিল, যেগুলো হারাম ইনকামের সোর্স ছিল, সেগুলো তারা চিহ্নিত করে দিল। কি বলল? বেশ্যাবৃত্তির কোনো পয়সা এখানে ঢুকানো যাবে না, 1 নম্বর। সুদের টাকা ঢুকানো যাবে না, এবং জুলুম শোষণের কোনো আত্মসাৎকৃত কোনো টাকা এখানে ঢুকানো যাবে না। এই যে হিলফুল ফুজুল সংগঠন করার পিছনে তো জুলুম শোষণের ঘটনা ঘটেছিল, তারা এই জিনিসগুলোকে চিহ্নিত করলো, যে এই খাত থেকে অর্জিত কোনো টাকা কেউ দিতে পারবে না। এবং তারা যে মসজিদ নির্মাণ করেছিল, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কাবা ঘর নির্মাণকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদের নামে অভিহিত করেছেন। যেমন আল্লাহ বলছেন, আহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। সূরা তাওবার 17 নম্বর আয়াত বা 18 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই মসজিদ নির্মাণ, কাবা ঘরের পুনর্নির্মাণ সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, মুশরিকদের জন্য আদৌ উচিত নয় আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা, মসজিদ সমূহ নির্মাণ করা আল্লাহর জন্য আদৌ উচিত নয়। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তাদের নিজেদের আত্মার উপরে কুফরির সাক্ষ্য বহন করা অবস্থায়। উলাইকা হাবিতাত আমালুহুম, এরা যে এত সুন্দর কাজ করেছিল, মসজিদুল হারাম বা কাবা ঘর নির্মাণ করেছিল, এই সম্পর্কে আল্লাহ বলছেন এই সুন্দর সৎ আমল তাদের
আল্লাহর কাছে ধ্বংস হয়ে গেছে, বিনষ্ট করে দিয়েছেন আল্লাহ। অফিন্নারিহুম খালিদুন, আর এই মসজিদ নির্মাণকারীরা জাহান্নামের চিরন্তন অধিবাসী হবে। অথচ আমাদের সমাজে পাক্কা বেনামাজি, শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত, দেখা যাবে সে মন্দিরও বানায়, সে গির্জাও বানায়, আবার মসজিদও বানাইতে আসে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই মসজিদ নির্মাণের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সূরা তওবার মধ্যে, যে এদের মসজিদ বানানোর প্রতি আল্লাহর সন্তুষ্টি নেই, আল্লাহর অনুমতি নেই, আল্লাহর অনুমতি ছাড়া। কিন্তু তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নবী হননি, নিজেই তো তিনি নবুয়ত প্রাপ্ত হননি। তার বয়স কেবল তখন ছিল 35 বছর বা আরো ছোট ছিল। এই কাবাঘরকে তারা এত সম্মান করত, কাবাঘরকে তারা এত সম্মান করত যে কাবাঘরটাকে যে খুলতে হবে, ইটগুলো খুলতে হবে, পাথরগুলো খুলতে হবে, হ্যাঁ, ভেঙে আবার নতুন করে যে করবে, সেই সাহসটা তারা করতেছিল না। যে আল্লাহর যদি গজব পড়ে, আল্লাহর ঘর ভাঙার কারণে যদি আল্লাহ নাখোশ হয়ে যান, নারাজ হয়ে যান, এর জন্য কোনো যদি আযাব নাজিল করেন, এই ভয়ে কেউ ভাঙার সাহস করতেছে না। প্রথমে যে ব্যক্তি সাহস করেছিল তার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা আল মাখজুমি। তিনি প্রথম কয়েকটা ইট ভেঙে সরাইলেন বা পাথর খুললেন। তারপরে সে এবং তার সাথে আরো কয়েকজন সহযোগী নিয়েছিলেন। এরপরও তারা অপেক্ষমান, রাত্রে সবাই অপেক্ষা করতেছেন কোনো আযাব গজব আসে কিনা। যদি আযাব গজব না আসে, তবে এটা তারা কন্টিনিউ করবে, চালাবে। আর যদি কোনো আযাবের আলামত পাওয়া যায়, এই যে মুগীরার প্রতি যদি কোনো বিপদ চলে আসে, আযাব গজব চলে আসে, তাহলে আমরা নিবৃত হয়ে যাব, যা আমরা খুলেছি সেটা সেই জায়গায় আবার প্রতিস্থাপন করে দিব। এইভাবে দেখা গেল কিন্তু কোনো বিপদ আপদ আসলো না। তারপরে তারা সবাই সাহস করলো, সাহস করে কাবাঘর ভেঙে আবার তারা পুনর্নির্মাণ করেছিল। অবশ্য পুনর্নির্মাণের সময় তারা ভাগ করে নিয়েছিল, কে কোন সাইড করবে, কেউ উত্তর দিক, কেউ দক্ষিণ ওয়াল, কেউ পূর্ব ওয়াল, কেউ পশ্চিম ওয়াল, তারা এইভাবে ভাগ করে নিয়ে, যেহেতু কাবা ঘর বানানো একটা বিরাট সম্মানজনক কাজ, আমলে সালেহ, অতএব তারা কোনো একটা গোষ্ঠীকে বিশেষভাবে তারা করার অনুমতি দেননি। তারা এই সম্মানজনক কাজ ভাগ করে নিয়েছিলেন। এরপর যখন হাজরে আসওয়াদ স্থাপনের পালা আসলো, হাজরে আসওয়াদকে পুনঃস্থাপন করতে হবে তার জায়গায়, সেই সময় দ্বন্দ্ব দেখা গেল। সেই সময় এখন কিভাবে, এই সবাই চাই যে আমরা হাজরে আসওয়াদকে এখানে স্থাপন করব, অমুক কবিলা চাই, চার চার কবিলা মিলেই তো তারা এরকম কাবাঘর কে নির্মাণ করলো, কিন্তু পাথর বসানোর সময় তারা আর একমত হইতে পারতেছে না। পাথর বসানোর সময় তারা সিদ্ধান্ত নিল, একজন তাদেরকে ফাইসালা করে দিল যে অবশ্যই পাথর বসানোর ক্ষেত্রে আমাদের সবাইকে এই সম্মানের অধিকারী হইতে হবে। তখন একজন প্রস্তাব দিল যে তাহলে তাহলে আমরা অপেক্ষায় থাকি, এই মসজিদুল হারামের আগামীকালকে মসজিদুল হারামের গেট দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে, কাবার কাছে আসবে, তাকে দিয়েই আমরা এই হাজরে আসওয়াদ বসানোর ব্যবস্থা নিব। তো যখন দেখা গেল যে পরের দিন দেখা গেল যে যিনি প্রথম প্রবেশ করলেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা সবাই মিলে খুশি হয়ে বলল, হাযাল আমিন, এই তো আমাদের আমানতদার লোক, মক্কার মধ্যে প্রসিদ্ধ আমানতদার লোকটি প্রবেশ করেছে। অতএব আমরা তার মাধ্যমে এই কাবা ঘর স্থাপন, হাজরে আসওয়াদকে স্থাপন করব।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড় নিয়ে ডাকলেন, কাপড়ের উপরে হাজরে আসওয়াদকে রাখলেন এবং চার কোনা, চার কবিলাকে ধরার জন্য তিনি বললেন। আহ তারা চার কোনা ধরলো, ধরে কাবা কাবা ঘরের নির্দিষ্ট স্থানে নিয়ে আসলো, যেখানে প্রতিস্থাপন করা হবে হাজরে আসওয়াদকে। এখানে তারা সবাই মিলে যখন কাপড়ের চার কোনা ধরে নিয়ে আসলো, তাদের মধ্যে একটা সমঝোতা আহ তৈরি হলো, তারা সবাই সন্তুষ্ট হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড় থেকে নিয়ে যাই যথাস্থানে হাজরে আসওয়াদকে বসিয়ে দিলেন। কিন্তু একটা দুঃখজনক ঘটনা, যে তারা এই হালালের শর্ত করার কারণে কাবা ঘরের উত্তর পাশে একটা বিশাল অংশ বা কাবা ঘরের 3 ভাগের 1 ভাগ তারা আর তারা বাদ দিয়ে দিয়েছিল। তার উপরে কোনো ঘর ঘর বা ওয়াল তারা কিছুই করতে পারে নাই, কারণ হালাল যে টাকা পয়সা তারা একত্র করেছিল সেটা দিয়ে তাদের পক্ষে সম্ভব হয় নাই। তারা এর মাধ্যমে পুরা ভিত্তির উপরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তির উপরে ঘর নির্মাণ করতে পারে নাই। কারণ ছাদ দিতে যেয়ে তাদের সব টাকা শেষ হয়ে গেছে। তারা বুঝতে পেরেছিল যে এটা দিয়ে কমপ্লিট করতে পারবে না, যার জন্য ওই অংশটা বাদ দিয়ে দিয়েছিল। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, যে আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে জাহিলি যুগের লোকগুলো যদি এত সতর্ক হয়, তাহলে আমরা ইসলামের যুগে মুসলিম হয়ে, হ্যাঁ, আমরা যে মসজিদ নির্মাণ করি, এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে হালাল ব্যবহার, হালাল টাকার দিয়ে মসজিদ নির্মাণের শর্তগুলো আমরা কিভাবে পূর্ণ করি। আমাদের দেখা যায় যে অনেক ঢিলঢাল অবস্থা, কে কি দিতেছে, কে কোন ইনকাম থেকে দিতেছে, এগুলো আমরা কোনো বাছ বিচার করি না, বা এগুলো কোনো শর্ত আরোপ করি না, কাউকে শোনায়ও না। তো এগুলো আসলে ঠিক না। আল্লাহর পবিত্র ঘর মসজিদ নির্মাণের ক্ষেত্রে অবশ্যই হালাল টাকা দিয়ে নির্মাণ করা উচিত। এইটা শিক্ষা জাহিলি যুগের এই লোকগুলোই আমাদেরকে দিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী দর্শে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর্ব নিয়ে আলোচনা করব। তিনি কিভাবে কোন পরিবেশে নবুয়ত লাভ করলেন, নবুয়তের ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখুন এবং দ্বীন ও ঈমানের সাথে রাখুন, সেই তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। এ কোথায়? বাইর করে দাও। তো আলহামদুলিল্লাহ, আমরা সিরার আলোচনা হালাকা শেষ করে এখন আমরা প্রশ্নোত্তরের দিকে যাচ্ছি। দেখা যাক আহ শ্রোতা দর্শকরা কি প্রশ্ন পাঠিয়েছে। পাইছো? এখানে একজন প্রশ্ন করেছেন, প্রশ্ন মানে আল্লাহ কি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ডাইরেক্ট কোনো কথা বলেছিলেন? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি সালাম প্রেরণ করেছিলেন। কিন্তু তার সাথে আল্লাহর কোনো সরাসরি কথোপকথন হয় নাই। কথোপকথনের বিষয়টা শুধু নবীদের সাথে সম্পর্কযুক্ত। এটা কোনো সাহাবী, কোনো অলি, দরবেশ এদের সাথে কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি কথা বলেন না। এটা আল্লাহর নিয়ম। পর্দার আড়াল থেকে নবীদের সাথে কথা বলছেন এবং ওয়াহির মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে হুম, অথবা আ এই তো হাদিসের মধ্যে আরো কিছু বিষয় আছে যেভাবে আল্লাহর কাছে থেকে ওয়াহী প্রাপ্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে ওয়াহী প্রাপ্ত হয়েছেন। কিন্তু ডাইরেক্ট নবী ছাড়া কারো সাথে আল্লাহ কথা বলেন। আলহামদুলিল্লাহ, প্রশ্নোত্তর এখানেই আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।